আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরা প্রতিনিয়তই বিভিন্ন সরকারি চাকরি নিয়ে আলোচনা করি। তবে আজকে একটি এনজিও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। কেননা আ আমরা জানি যে সরকারি চাকরির পাশাপাশি অনেকে বেসরকারি চাকরির প্রতি অনেকে আগ্রহ প্রদর্শন করেন। ঠিক আছে? তো সেই দিকটি বিবেচনা করে আজকে একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। সে প্রতিষ্ঠানটিতে কিভাবে জয়েন হতে হবে বা সেই প্রতিষ্ঠানটিতে আবেদন করার প্রক্রিয়া কি? ঠিক আছে? আর বিভিন্ন বিষয়াদি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এনজিও প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আগ্রহী কিংবা আবেদন করতে আগ্রহী তারা আশা করি পুরো ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আ অনেক সময় দেখা যায় যে আবেদনের প্রসেসটি ভালো না থাকার কারণে বা যথাযথভাবে এম আবেদনের যে প্রক্রিয়াটি সম্পূর্ণ না করার কারণে সেই প্রতিষ্ঠানে যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাক থেকে বঞ্চিত হন অথবা বিভিন্ন কারণে আপনারা সিলেক্টেড হন না। তো আজকে একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে উদ্দীপন। সে উদ্দীপন নামের যে এনজিও প্রতিষ্ঠানটি আছে, সে প্রতিষ্ঠানে কিভাবে যথাযথভাবে আবেদন করতে হবে সে প্রসেসটি আজকে দেখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে আশা করে থাকবেন। আপনারা ভালোভাবে সে আবেদন প্রক্রিয়াটিতে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে অ্যা পূর্ণ করতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের নিকট যে অনুরোধ থাকলো যে যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা যারা চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের এই পেজটি ফলো করে রাখবেন আপনার সুবিধার জন্য যাতে পরবর্তী যেকোনো সার্কুলার বা বিভিন্ন নিয়োগ প্রসঙ্গে আমরা আমাদের যে ভিডিওগুলো সেগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আমাদের যে আজকের এই যে সার্কুলারটি উদ্দীপন সেটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা। হ্যাঁ? এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তাতে উদ্দীপন যে বেসরকারি প্রতিষ্ঠান তারা লোক নিয়োগ নিচ্ছে। আর এই সার্কুলারটি আমি সংক্ষেপে একটু আলোচনা করি। পরবর্তীতে আমরা দেখাবো যে এই আবেদনটিতে মানে এই সার্কুলারটিতে আপনারা কিভাবে যথাযথভাবে আবেদন করবেন। তো উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার যে দায়িত্বগুলা এখানে দেওয়া আছে, কিস্তি আদায় ও সঞ্চয় আদায়। অর্থাৎ যারা আপনার এই উদ্দীপন যে সংস্থাটি থেকে ঋণ নিবে তাদের কিস্তির ভিত্তিতে নিয়ে যারা ঋণ নিবে সে কিস্তিটা আদায় করতে হবে এবং যারা সঞ্চয়ের ভিত্তিতে বা সঞ্চয়ে যারা লেনদেন কার্যক্রম পরিচালনা করবে সে সঞ্চয় পরিমাণটা আপনাকে আদায় করতে হবে। সরেজমিনে সদস্য যাচাই, ভর্তি। অর্থাৎ আপনাকে যে আপনাদের এই সংস্থার সদস্য সেগুলা সদস্য যাচাই করার ক্ষেত্রে সরেজমিন অর্থাৎ নিজে গিয়ে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন পরিবেশী বা বিভিন্ন পরিবারের নিকট গিয়ে সদস্য যাচাই করতে হবে। সরেজমিনে তথ্যভিত্তিক ঋণী যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা। অর্থাৎ আপনার যে একটি টিম ওয়ার্ক করবেন, সে টিম ওয়ার্ক যাতে ঠিকভাবে থাকে এটাও আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। সঠিকভাবে যাতে করতে পারেন। সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখা। অর্থাৎ সঞ্চয়ী যে বইগুলা এবং ঋণ প্রদান সঞ্চয়ী এবং ঋণ প্রদানের যে চেক বইগুলা আছে বা সে সংক্রান্ত বিভিন্ন ধরনের চেক বইগুলা ঠিকভাবে সংরক্ষণ রাখা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা, প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা। এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। আচ্ছা, আর চাকরিটা হচ্ছে ফুল টাইম আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। আর এর জন্য সর্বোচ্চ ৩২ বছর এগুলা কমন যে কথাগুলো এগুলা থাকে। উভয় পুরুষ নারী আবেদন করতে পারবে বাংলাদেশের যেকোনো জেলাতে বা যেকোনো স্থানে এটার কর্মস্থল আপনাকে নিয়োগ করা হবে। আর বেতন হচ্ছে ২০,১৪৫ টাকা সেটা মাসিক ভিত্তিতে। আচ্ছা এখানে এই যে আরো কিছু সুযোগ সুবিধা আছে মাসিক বেতন ছাড়াও আপনাকে এখানে দিবে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট এগুলো সহ আরো কিছু সুযোগ সুবিধা থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং ২ টি উৎস বোনাস সহ মানে বিভিন্ন সব প্রকার সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রদান করা হবে।
আর এডুকেশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তো এইচএসসি চাওয়া হয়েছে, আর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 32 বছর। আর আরেকটা খুবই আনন্দদায়ক বা খুশির খবর হচ্ছে এখানে কোনো এক্সপেরিয়েন্স চাওয়া হয়নি, অর্থাৎ বিনা অভিজ্ঞতায় আপনি এই আবেদনটিতে, এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। এবার চলে যাচ্ছি যে এই আবেদনটিতে কিভাবে যথাযথভাবে আপনি আবেদন করতে হবে বা করতে পারবেন সেই প্রসেসিংটা। কেননা দেখা যাচ্ছে যে যথাযথ আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে আপনারা ইন্টারভিউতে ডাক পান না বা বিভিন্নভাবে বাদ পড়ে যান। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনারা এই যে উদ্দীপন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আমি লিখি উদ্দীপন। তো উদ্দীপন লেখার সাথে সাথে একটি ইন্টারফেস শো করবে। আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। করার পরে যে ইন্টারফেসটা শো করবে আপনাদের এই যে মোবাইল স্ক্রিনে, আমি একটু সোজা করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আসার পরে আপনাদেরকে এখানে মনে রাখবেন যে উদ্দীপনের যে জব সার্কুলার গুলোতে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে উদ্দীপনের যে ওয়েবসাইটটাতে সেটাকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে গেলাম, এই যে ক্যারিয়ারে ক্লিক করলাম। এখন দেখেন যে বর্তমান যে সার্কুলারটা বিদ্যমান আছে সেটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কুমিল্লা জোন এবং সিলেট জোনে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট সাবমিশন ডেট এখানে দেওয়া আছে হচ্ছে 16 তারিখ সেপ্টেম্বরের এবং 21 তারিখ। ঠিক আছে? অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 এবং 21 তারিখে, 16 তারিখ হচ্ছে কুমিল্লার যে জোনটা, কুমিল্লা জোনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং 21 তারিখ হচ্ছে সিলেট জোনের আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখা মাত্রই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা আবেদন করবেন। এই যে ধরা যাক আমি কুমিল্লা জোনে আমি প্রবেশ করছি, ভিউ ডিটেইলস। তখন এই সার্কুলারটা শো করবে। শো করার পর এবার নিচে দেখেন যে অ্যাম সার্কুলারটি শো করার পর যে নিচে দেখুন যে ব্যাক এবং অ্যাপ্লাই অনলাইন একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব এখানে যে নিচের যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগইনের মাধ্যমে আপনারা জব এপ্লাই করতে পারবেন। তো আমি যারা একেবারে নতুন তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে। করার পরে এখানে আপনার যাবতীয় ডিটেইলস ইনফরমেশন দিয়ে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমত হচ্ছে আপনার নাম দিবেন বাংলায়, লিখবেন এখানে যা নাম ইনফরমেশন চাওয়া হচ্ছে, নেম ইংরেজিতে লিখবেন আর এখানে বাংলাতে লিখতে হবে পরের ধাপটিতে। তারপর হচ্ছে প্রেজেন্ট স্যালারি, মানে আপনি যদি কোথাও কর্মরত থাকেন তাহলে এখানে আপনার স্যালারি লিখতে হবে। তারপর ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন ইংরেজিতে। ঠিক আছে? এরপরে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ন মানে কোন ধর্মের আপনি অনুসারী, ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত কিনা, ব্লাড গ্রুপ লিখবেন, ন্যাশনালিটি, অর্থাৎ যাবতীয় ডিটেইলস এখানে আপনি পূরণ করবেন। যা আছে ইনফরমেশন, বার্থ ডেট, বার্থ আইডি নম্বর যদি থাকে তাহলে দিবেন। টিন আইডি এগুলো যদি থাকে তাহলে দিবেন। না দিলেও সমস্যা নেই। ঠিক আছে? এই পুরো ফর্মটি আপনি ধাপে ধাপে পূরণ করবেন। আর এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এখানে ২ টা মোবাইল নাম্বার দিবেন। ১ম মোবাইল নাম্বারটা যেটা আপনি ইউজ করতেছেন, আর অল্টারনেটিভ আপনার যদি অন্য কোনো সিম থাকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসেবে সেটা এখানে প্রদান করবেন। ঠিক আছে? মোবাইল নাম্বারের এদিকে এই যে ঘরটাতে ক্লিক করলে আপনার যে মোবাইলের যে ১ম ৩ সংখ্যা এখানে শো করবে। সিলেক্ট করে বাকি নাম্বারটা এই ঘরে বাকি ঘরটাতে বসিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোবাইল নম্বরের বিষয়। এরপর হচ্ছে ইমেইল। ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখার পর এই যে এই ঘরটিতে লিখার পর আপনার বাকি ঘরটিতে যথাযথভাবে পূরণ করবেন। আর এখানে গেট সিকিউরিটি কোড আছে। এই কোডটিতে ইমেইল অ্যাড্রেসটি বসানোর পর এখানে ক্লিক করবেন গেট সিকিউরিটি কোড। তাহলে আপনার ইমেইলে যে ইমেইলটা আপনার মোবাইলে লগইন আছে সেই ইমেইলটিতে একটি কনফার্মেশন কোড চলে আসবে। সেই কনফার্মেশন কোডটি টাইপ করার মাধ্যমে
এই যে পরবর্তী যে ঘরটা কনফার্মেশন কোড, এই কনফার্মেশন কোডের মধ্যে আপনার ইমেইলে যে কনফার্মেশন কোডটা তারা সেন্ড করেছে সেই কোডটি এখানে বসাতে হবে। তার পরবর্তীতে সহজ ধাপ পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড স্ট্রং ২ টা পাসওয়ার্ড দিবেন। তার পরবর্তী ধাপ তো সহজ পাসওয়ার্ড দিবেন। একবারে সহজ বা স্ট্রং কোয়ালিটির পাসওয়ার্ড দিবেন ২ টাতে। কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিবেন। আর সর্বশেষ যে ক্যাপচাটা এখানে প্রদর্শিত আছে, এই ক্যাপচাটা আপনারা যথাযথভাবে লিখবেন যা আছে স্পষ্ট করে। ঠিক আছে? আর ক্যাপচাটাতে এখানে বড় হাতের অক্ষরগুলা লিখবেন যেভাবে দেওয়া আছে এখানে। তো এগুলা আমি এখানে পূরণ করে দিচ্ছি। পূরণ করে পরবর্তী ধাপ আপনাদের দেখাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে এই যে দেখুন এখানে যে ইমেল অ্যাড্রেসটাতে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, সেখানে একটি কনফার্মেশন কোড পাঠানো হয়েছে। তো এটা আপনাদের যে লগ ইন করা যে জিমেলটাতে সেখানে চলে আসবে এবং এই ইমেলটা যেমন আমরা একটু দেখি এটা চলে আসছে কিনা। এই যে দেখেন উদ্দীপন থেকে একটি ইমেল অ্যাড্রেস চলে এসেছে। সেটা হচ্ছে এখানে 738631। তো আমি এই কনফার্মেশন মেসেজটি এখানে বসিয়ে দিব 738631 738631। তো বসালাম, বসিয়ে এবার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো বসানোর পর এবার এখানে একটা ক্যাপচা দিয়ে দিবেন LGJ4N। এই যে এই পার্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সবকিছু করার পরে এখানে আপনার একটা ইমেল ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? যা আমরা এখন দেখালাম। তো এবার সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব, ঠিক আছে? এ হয়ে গেল যে আমাদের যে কনগ্রাচুলেশন জানিয়েছে যে আমাদের একটা পার্সোনাল ইনফরমেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। পরবর্তী ধাপ হচ্ছে এডুকেশন। তো এডুকেশনের এখানে আপনারা পাসিং ইয়ার, এসএসসি কবে, কি আসে বিষয় সকল তথ্য এখানে জমা দিবেন। ঠিক আছে? আমি জাস্ট এখানে একটু বলে যাই যে কোনগুলা কি দিবেন। যে এসএসসির যে বোর্ড সেটা তো বুঝেনই আপনারা যে কোন পরীক্ষা আপনারা দিয়েছেন। প্রাথমিকভাবে তো এসএসসি দিয়েছেন। আর যারা দাখিল দিয়ে এসএসসি পর্যায়ে যে মাদ্রাসার যে দিকটা সেটা হচ্ছে দাখিল। যারা দাখিল দিয়েছেন তারা দিবেন বা অন্যান্য পর্যায়ে যারা আছেন তারা ওই পরীক্ষার নামটা দিয়ে দিবেন, পাসিং ইয়ার দিবেন। তো এইদিকে অন্যান্য সার্কুলারে আবেদন করার ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো লাগে ঠিক সেম এগুলো এখানে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন না। আপনারা নেক্সট এ ক্লিক না করে সেভ এন্ড নেক্সট এ দিয়ে দিবেন। ক্লিক করবেন। ঠিক আছে? তো এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলে এখানে ফিল আপ করবেন। ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে কোয়ালিফিকেশন যদি থাকে, এক্সপেরিয়েন্স পরবর্তী ধাপ। এক্সপেরিয়েন্স যদি থাকে কোনো কোম্পানিতে যদি আপনি যেকোনো পোস্টে আপনি যদি কর্মরত ছিলেন, এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে এডুকেশনাল ইনস্টিটিউশন বা এই অপশনগুলোতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে সিলেক্ট করবেন কোন ডিপার্টমেন্ট ডেজিগনেশন ফাংশন এইগুলোতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ফিল আপ করবেন, আর না থাকলে সমস্যা নেই, এখানে ফিল আপ করার দরকার নেই না থাকলেও। এরপর ট্রেনিংসে যদি আপনার কোথাও যদি প্রশিক্ষণ থাকে, যেমন অনেকে অফিস অ্যাপ্লিকেশনের ট্রেনিং করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তো এগুলো এখানে ফিল আপ করে নেবেন। এরপর হচ্ছে ফ্যামিলি ইনফো। এটা হচ্ছে মোটামুটি একটি গুরুত্বপূর্ণ ফ্যামিলি ইনফো। আপনারা এখানে যে ইনফরমেশন স্পাউসেস নেম বাংলাদেশে এইগুলা আপনারা যথাযথভাবে পূরণ করে নেবেন। এগুলা একবারে সহজ কাজ। এরপর হচ্ছে রেফারেন্স। কারো যদি আপনার এখানে রেফারেন্স রেফারেন্সের প্রয়োজন হয় এই উদ্দীপনে কর্মরত থাকেন তাহলে তার নাম এবং প্রতিষ্ঠান এবং শুধু উদ্দীপনা না যেকোনো প্রাইভেট বা পাবলিক প্রতিষ্ঠানের রেফারেন্স এখানে আপনি কাজে লাগাতে পারেন। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে। ঠিক আছে? না থাকলেও কোনো সমস্যা নেই। আর থাকলে যে এগুলো পূরণ করে সেভ এন্ড নেক্সট। মনে রাখবেন প্রত্যেকটা ধাপে সেভ এন্ড নেক্সট এই অপশনগুলোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে ফাইলস অ্যান্ড ফটোস। এখানে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই পর্যায়টা, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ছবি দিতে হবে, সিগনেচার ছবি দিতে হবে, লাস্ট এডুকেশন সার্টিফিকেট এটাও দিতে হবে,
অর্থাৎ আপনার সর্বশেষ যে সার্টিফিকেটটা আপনি অর্জন করেছেন, ঠিক আছে, সেটা দিতে হবে, এবং এনআইডি সার্টিফিকেট এটারও এখানে কপি দিতে হবে। আর ফ্রিডম ফাইটার সার্টিফিকেট, যদি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে তাহলে এখানে তার ছবি এখানে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসের আপনারা এখানে ছবি পিএনজি আকার অথবা জেপিজি আকারে এখানে সাবমিট করতে হবে। করার পরে আপনার একবারে পূর্ণাঙ্গ একটি আপনার আবেদন ফর্ম তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি একটু এখানে বলি, ছবি দেওয়ার ক্ষেত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফটো সাইজ আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে মানে মনোযোগ দিয়ে একটু দেখেন। ফটো সাইজ এখানে সাইজ মনে রাখবেন যে আপনি আচ্ছা তার আগে একটু বলি, এই সকল ফটো দেওয়ার ক্ষেত্রে আপনার ফটো তৈরি করার ক্ষেত্রে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আমি একটা অ্যাপসটি একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে এই যে ফটো রিসাইজার যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। ঠিক আছে? এই আমাদের মোটামুটি সকল সার্কুলার এপ্লাই করার ক্ষেত্রে এই অ্যাপসটা কিন্তু কার্যকরী হিসেবে কিন্তু ব্যবহার হয়। কেননা এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের যে ছবির যে সাইজ, সাধারণত ছবির সাইজগুলো অনেক বেশি হয়ে থাকে। ৩ এমবি, ৪ এমবি, ৫ এমবি এরকম করে হয়ে থাকে। তো এই সাইজগুলা আমরা কি করতে পারি? ডিক্রিজ করতে পারি বা কমাতে পারি এই অ্যাপসের মাধ্যমে। তাহলে এই অ্যাপসের মাধ্যমে কিভাবে ছবি কমাতে চাই, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। তাহলে আমরা এ নিয়ে একটি ভিডিও দিব। তার আপাতত আমরা যাই, এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে ফটোর যে সাইজটা, অ্যাকচুয়াল সাইজটা সেটা কমিয়ে নিবেন। কমিয়ে ১০০ সাইজের মধ্যে এনে ফেলবেন। ঠিক আছে? সিগনেচারের যে সাইজটা সেটা বলা হচ্ছে এখানে ৫০ কেবি। ওইখানে হচ্ছে ১০০ আর এখানে হচ্ছে ৫০ কেবি হচ্ছে হাইয়েস্ট, ৫০ এর কম হতে হবে। ঠিক আছে? সাইজ সহ এখানে দেওয়া আছে। লাস্ট এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ যেটা আপনি সর্বশেষ অর্জন করেছেন সেটার সাইজ, সেই ছবিটার সাইজও হতে হবে সর্বনিম্ন ১০০ কেবি। ঠিক আছে? আমি ইতোমধ্যে কিন্তু এটা নিয়ে কাজ করে রাখছি, যদি আপনারা চান আমি একটু দেখাই যে ব্রাউজ করে এই যে দেখেন, যেমন এইটার সাইজটা আপনারা যদি একটু খেয়াল করেন যে এই ছবিটার সাইজ, এটার সাইজ কিন্তু ১০০ কেবির কম। ঠিক আছে? এই যে সিগনেচার, এখানে আমি সবকিছু করাই আছে। সিগনেচার, এই যে দেখেন সিগনেচার ডট জেপিজি, এটার সাইজ হচ্ছে কত? ১৩ কেবি। ঠিক আছে? এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? এই যে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। আর লাস্ট এডুকেশনাল সার্টিফিকেট, এটাও আপনারা কি করে রাখবেন, ওই যে ব্রাউজ করার মাধ্যমে আপনার আগে থেকে রেডি করে রাখবেন। যেমন এই যে আমি একটা করে রাখছি ৯৯ কেবি। ঠিক আছে? এটা কিন্তু আমি ফটো রিসাইজারের মাধ্যমে কিন্তু এটার সাইজটা কমিয়েছি। যদি আপনাদের সমস্যা হয় ফটো রিসাইজারের মাধ্যমে সাইজ কমানোর, তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এটা নিয়ে অবশ্যই একটি ভিডিও দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো সবগুলো দেওয়ার পরে আপনারা এনআইডি সার্টিফিকেট বসাবেন। বসানোর পরে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর এরকম একটি ফাইনালি একটা আপনাকে তারা একটি ইমেলের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিবে। ঠিক আছে? আপনাদের ইনফরমেশন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি যতটুকু ধারণা দিয়েছি এর মধ্যে সবাই বুঝতে পারবেন। যদি কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, অবশ্যই কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করবেন। আমরা ইনশাল্লাহ সে আপনার সমস্যাটি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং যদি কোনো বিষয় ভিডিও বানানোর প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পুনরায় আবার রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।